ছোট থেকে বড় সবারই পছন্দের একটা ডেজার্ট ব্রেড কাস্টার্ড সহজেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তার জন্য আমি এখানে কিছু ব্রেড নিয়েছি। ব্রেডের সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে মাঝখান থেকে দুটো টুকরো করে নেব। ব্রেডগুলো সব পিস করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। অন্য সাইডে একটা প্যানের মধ্যে কিছুটা তেল হালকা গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, কেটে রাখা ব্রেডের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা যদি অনেক বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ব্রেডের পিসগুলো পুড়ে যাবে। এখানে ব্রেডের এক সাইডটা ভাজা হয়ে গেছে, অন্য সাইডটা ভাজার জন্য উল্টে দিচ্ছি। ব্রেডের পিসগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ব্রেডটা কিন্তু অনেক বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে তেতো লাগবে। অন্য সাইডে একটা হাঁড়ির মধ্যে 2 কাপ দুধ নিয়ে নিলাম। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা যখন এই রেসিপিটা ট্রাই করবেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন। এবার এর মধ্যে কিছু কেসার বা সাফরন দিয়ে দেবো, এটাতে কালার অনেক সুন্দর আসে, স্মেলটাও অনেক ভালো হয়। দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দেবো, এটাতে যে মিষ্টির টেস্টটা সেটার ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। অন্যদিকে একটা কাপের মধ্যে আমি অল্প কিছু গরম দুধ তুলে নিয়েছি, তার মধ্যে 2 চামচের মতো প্লেন কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। পাউডারটা ভালোভাবে মিক্স হয়ে গেছে, এটা আবার ফুটন্ত দুধের মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। পাউডারের মিশ্রণটা দুধের মধ্যে দেওয়ার পর আমি কিন্তু এখানে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ফুটাবো যতক্ষণ পর্যন্ত দুধের মধ্যে একটা থিকনেস বা ঘনত্ব না আসে। এখানে কিন্তু অলরেডি ঘনত্বটা এসে গেছে। অন্য সাইডে আমি একটা বাউলের মধ্যে ভেজে রাখা ব্রেডগুলো নিয়ে নিয়েছি, তার মধ্যে কাস্টার্ড পাউডার আর মিল্কের এই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কাজু, আলমন্ড আর পেস্তা রেখেছিলাম। এভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক ইয়ামি হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন।